নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমরা জানবো যে প্রকৃতপক্ষে বৃশ্চিক রাশির মহিলারা কেমন হয়, এদের নেচার, এদের প্রকৃতি কেমন হয়, এদের মধ্যে কি কি গুণ রয়েছে, কি অবগুণ রয়েছে, এদের মেন্টালিটি কেমন, ওভারঅল প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা একসাথে আজকের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব। দেখুন, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি 12টা রাশির মধ্যে 8 নম্বর রাশিটি হলো কে? বৃশ্চিক রাশি। এবং এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো কে, বা বলতে পারি মালিক গ্রহকে? মঙ্গল গ্রহ। অর্থাৎ বৃশ্চিক রাশির মালিক গ্রহ, স্বামী গ্রহ বা সেনাপতি গ্রহ হচ্ছে সেনাপতি মঙ্গল। এবং বৃশ্চিক রাশিতে চন্দ্রমা থাকে কিন্তু নিচস্থ অবস্থায়। দেখুন, মানুষের মনকে কন্ট্রোল করে কে? চন্দ্রগ্রহ। এবং চন্দ্রগ্রহ হচ্ছে মনের কারক গ্রহ। অর্থাৎ আমরা যেটা চিন্তন করি, যেটা ভাবি, যে অ্যাক্টিভিটিগুলো আমরা করে থাকি, তার উপর কিন্তু সরাসরিভাবে বলতে পারি একটা প্রভাব বিস্তার করে কে? চন্দ্রমা। আর এই চন্দ্রদেব বৃশ্চিক রাশিতে নিচস্থ অবস্থায় কিন্তু বিদ্যমান থাকে। এবং এই চন্দ্রমা নিচস্থ হওয়া মানে জেনে রাখুন যে বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে আপনারা দেখবেন ইমোশনালি ভাবটা অত্যন্ত পরিমাণে রয়েছে। আপনারা দেখবেন যে কোনো বিষয়কে নিয়ে খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়েন। এছাড়াও আপনারা যখন কোনো একটা ডিসিশন নেবেন, সেই ডিসিশনটা নেবার সময় দেখবেন মনে ডাউট, কনফিউশন এগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে আপনাদের তৈরি হয়ে যায়। চট করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনাদের মধ্যে কম লক্ষণীয় হয়। এবং চন্দ্রমা নিচস্থ হওয়ার কারণে আপনারা কিন্তু দেখবেন মানে উপরে না দেখান কাউকে, কিন্তু ভিতরে ভিতরে আপনারা কিন্তু মানে একটা ভয়ের বিস্তার লাভ হয় আপনাদের মনে। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় বলুন বা কোনো কিছু একটা মানে কর্ম করার আগে আপনাদের মনে কিন্তু দেখবেন একটা ভীতির কিন্তু সঞ্চার হয়ে থাকে। শুধু তাই নয়, আপনাদের মধ্যে দেখবেন প্রচন্ড পরিমাণে বলতে পারি ওভার থিঙ্কিং অত্যন্ত পরিমাণে থাকে। যে কোনো বিষয়কে নিয়ে একটুতেই পজিটিভ হয়ে পড়া বা বেশি বেশি চিন্তন করা বা এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয়। তবে একটা কথা অবশ্যই বলবো, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রমা নিম্নগামী হয় অর্থাৎ নিচস্থ হয়, সেই সব জাতক বা জাতিকারা অত্যন্ত বলতে পারি সৎ মনোবৃত্তির মানুষ হন। এরা অত্যন্ত লয়াল প্রকৃতির হন। সুতরাং বৃশ্চিক রাশির মহিলারা মানে অত্যন্ত সৎ হন এবং ভালো মনের মানুষ হন। যেহেতু মঙ্গল গ্রহ হলো বৃশ্চিক রাশির মালিক গ্রহ, সেহেতু এরা কিন্তু দেখবেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কাজে এরা কিন্তু এক পা এগিয়ে থাকে। মানুষকে হেল্প করতে পছন্দ করেন এবং অত্যন্ত বলতে পারি সাহসী হন। যদিও মনটা এদের একটু কমজোর হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কি তবুও এরা কিন্তু একটু নিডর টাইপের হয়ে থাকেন। কিন্তু এদের মধ্যে সাহসিকতা বলুন, নিডরতা বলুন অত্যন্ত কিন্তু ভরপুর থাকে। তবে এরা বলতে পারি চট করে ঝগড়াঝাটি করতে খুব একটা পছন্দ করেন না। যে কোনো বিষয়কে নিয়ে এরা একটুতেই ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু এদেরকে বারবার যদি কেউ ধরুন আঘাত করে, এদেরকে যদি বারবার কেউ ডোমিনেট করার চেষ্টা করে, তখন কিন্তু এরা আবার ছেড়ে কথা কিন্তু বলে না। এদের রাগ ক্রোধ এতটাই তখন বেড়ে যায় যে এদেরকে সামলানো পর্যন্ত যায় না। দেখুন, বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে বলতে পারি ডিপ নলেজ থাকে প্রায় প্রত্যেকটা বিষয়। অর্থাৎ এরা গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং গভীরভাবে নলেজ বা জ্ঞান সংগ্রহ করতে পছন্দ করেন। তবে বৃশ্চিক রাশির গোপন শত্রু প্রচুর থাকে। দেখবেন আপনারা আপনাদের ওয়ার্কিং প্লেসে, যেখানে ব্যবসা করছেন বা যেখানে কলেজ আছে, স্কুল রয়েছে, পাড়া প্রতিবেশীদের মধ্যে একটু ভালো করে খুঁজলেই দেখতে পাবেন যে আপনাদের প্রতি কিন্তু হিংসা করার লোকের অভাব কিন্তু নেই। অনেকেই আপনাদেরকে হিংসা করে। আপনাদের আয় উন্নতি হোক, আপনারা সফলতায় পৌঁছান, এটা কিন্তু সবাই কিন্তু চায় না। এবং আপনার পরিবারের লোকজন পর্যন্ত আপনাদেরকে কিন্তু হিংসা করতে পারে। এবং অনেক সময় কি হয়, বৃশ্চিক রাশির মহিলাদের সঙ্গে বিশেষ করে বিভিন্ন কিন্তু বলতে পারি পলিটিক্স বা রাজনীতিগুলো কিন্তু হয়ে থাকে। অনেকেই ভাবেন যে যারা আপনাদের সঙ্গে খুব ফ্র্যাঙ্কলি মিশেননি, তারা কিন্তু আপনাদেরকে মনে করতেই পারে যে আপনাদের মধ্যে একটু আত্ম অহংকারী মনোবৃত্তি রয়েছে, আপনাদের মধ্যে একটু অ্যারোগেন্স রয়েছে, আপনারা অত্যন্ত রাগী। এরকমটা কিন্তু অপরপক্ষের মানুষ আপনাদের সঙ্গে না মিশলে কিন্তু একটা অনুভব করে ফেলে আপনাদেরকে দেখেই। কিন্তু কি যখন তারা আপনাদের সঙ্গে মিশেন, সেই অপর ব্যক্তিটি কিন্তু বুঝতে পারেন যে আপনারা অত্যন্ত বৃশ্চিক রাশির মহিলারা অত্যন্ত ডাউন টু আর্থ হন, সবার সাথে হেসে খেলে মেলামেশা করতে পছন্দ করেন এবং কি খুব ওয়েল বিহেভিয়ার টাইপের মানুষ হন। দেখুন, বৃশ্চিক রাশির মহিলারা একটুতে অত্যন্ত কিন্তু বলতে পারি পজিটিভ হয়ে যান। নিজের সম্পর্ককে নিয়ে বলুন বা ধরুন নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে, পরিবারকে নিয়ে, বন্ধু বান্ধবীকে নিয়ে, যে কোনো রিলেশনশিপকে নিয়ে এরা কিন্তু একটুতেই বলতে পারি খুবই পজিটিভনেস হয়ে যান, অত্যন্ত সিরিয়াস হয়ে যান। কিন্তু চট করে এরা আবার কাউকে সেটা বুঝতে দেয় না।
এই গুণটাও কিন্তু এদের মধ্যে রয়েছে। দেখুন কিছু কিছু রাশি রয়েছে যারা ভালোবাসে কম, কিন্তু খুবই উপরে উপরে দেখিয়ে ফেলে যে আমরা অত্যন্ত ভালোবাসি, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। এরা অত্যন্ত কাউকে ডিপলি ভালোবাসেন ঠিকই, কিন্তু উপরে খুব একটা দেখাতে পারেন না, শো আপ করতে পারেন না। এরা নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসেন, বিশেষ করে নিজের মাতা পিতা ভাই বোনকে ভালোবাসেন, ভালোবাসেন ঠিকই, কিন্তু খুব একটা কাউকে শো আপ করেন না, আগেই বললাম আমি, দেখাতে পারেন না। আর এই জন্যই কিন্তু নিজেদের লোকের কাছ থেকেও এরা কিন্তু মাঝে মধ্যে দেখবেন অপমানিত বলুন, অসম্মান বলুন, এইগুলো কিন্তু অনেকেই কিন্তু এদেরকে এই কারণে ভুল বুঝে ফেলেন এবং এদেরকে অবজ্ঞা করে চলেন, নিজের ঘরের লোকই বলুন বা বাইরের লোকই বলুন। কারণ এরা খুব একটা শো আপ করতে পারেন না, খুব একটা যে কাউকে দেখাতে পারে না, কিন্তু এদের মনটা খুব নরম হয় এবং এরা প্রত্যেককেই, যারা এদের ক্লোজ রয়েছে সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন এবং ভালোবাসতে পছন্দ করেন। এছাড়াও বৃশ্চিক রাশির মহিলারা দেখবেন একেবারেই কিন্তু বলতে পারি অপমান সহ্য করতে পারেন না। এদেরকে কেউ ডোমিনেট করুক একেবারেই এটা কিন্তু মেনে নিতে এরা পারেন না, সেটা নিজের পরিবারের লোক হোক, ওয়ার্কিং প্লেসে হোক, ব্যবসা বাণিজ্যের জায়গায় হোক বা স্কুল কলেজ যেখানেই হোক না কেন, এরা কিন্তু অপমান সহ্য করতে পারেন না। বৃশ্চিক রাশির মহিলারা অত্যন্ত নিজের মাকে ভালোবেসে থাকেন, খুব একটা দেখায় না, তবে হ্যাঁ ভালো কিন্তু প্রচন্ড বাসেন, খুব একটা না দেখালেও ভালোবাসেন। এবং বৃশ্চিক রাশির পার্সোনালিটি, এদের অ্যাটিটিউড এতটাই সুন্দর হয় যার ফলে কিন্তু এদের প্রতি অনেকেই কিন্তু আকৃষ্ট হয়ে পড়েন। এদের ওয়ে অফ টকিং অর্থাৎ কথা বলার যে ধরন সেটা খুব সুন্দর কিন্তু হয়, চাল চলন প্রকৃতি এদের কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এখানে একটা কথা অবশ্যই বলবো, আপনাদের মধ্যে রাগ খুব বেশি থাকে না, বা কারোর উপর হয়তো আপনি রেগেও আছেন কিন্তু সেই রাগটা দীর্ঘদিন মনে মনে পুষে রাখেন না, বেশি দিন ধরে কারোর উপর রেগে থাকতে কিন্তু পারেন না। এটা খুব ভালো একটা গুণ কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এছাড়াও আপনাদেরকে বলছি আমি যে রাগ থাকলেও রাগটা কম হলেও আপনাদের মধ্যে কিন্তু বলতে পারি জেদ, যে কোনো বিষয়কে অ্যাচিভমেন্ট করার, কোনো কিছু জিনিস নেওয়ার এই যে জেদ, এই জেদটা কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত কিন্তু রয়েছে। আপনাদের মধ্যে একটা করবো লড়বো, নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হবে, এই যে একটা মনোবৃত্তি, এই মনোবৃত্তিটা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট রয়েছে। এবং পার্সোনালি আমি মনে করি এই মনোবৃত্তিটা থাকা একান্তই প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা রাশির মানুষের মধ্যে কিন্তু থাকা একান্তই প্রয়োজন। যাই হোক, বৃশ্চিক রাশির মহিলারা একটুতেই যে পজিটিভ হয়ে যায় এটা কিন্তু হবেন না। খুব বেশি কোনো একটা বিষয়কে নিয়ে ওভার থিঙ্কিং করাটা বা চিন্তা ভাবনা করা, এগুলো থেকে একটু দূরে থাকবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় 5 জনের কাছে পরামর্শ নেবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা আপনার মন ভালো বলবে, যেটা আপনার মন সঠিক বলবে সেটাই কিন্তু করার চেষ্টা করবেন। এছাড়াও প্রত্যেক দিন চন্দ্রমার বীজ মন্ত্র পাঠ করুন। কয়েকটা উপায় বলছি, এগুলো কিন্তু করবেন, যেটা বলছি আমি। প্রত্যেক দিন চন্দ্রমার বীজ মন্ত্র পাঠ করুন 108 বার করে সূর্য অস্ত যাওয়ার পর। চন্দ্রমার বীজ মন্ত্রটি হচ্ছে ওম শ্রাং সিং শ্রং স চন্দ্রায় নমঃ। এবং প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন, সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার করে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে প্রত্যেক দিন পারলে জপ করুন। সোমবার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এবং অবশ্যই আমি অনুরোধ করব, যারা বৃশ্চিক রাশির মেল হোক ফিমেল হোক, অবশ্যই দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা কিন্তু অবশ্যই করবেন, এতে কিন্তু খুব সুন্দর উপকার পাবেন। এই প্রতিকারগুলো করুন, নিয়মগুলো একটু ফলো করে চলুন, অবশ্যই আমি এটা আমার বিশ্বাস যে আপনারা কিন্তু জীবনে একটা উন্নতি অবশ্যই কিন্তু পাবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে সেটিও কিন্তু জানাবেন। এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।